ওয়েলকাম টু এভরিবাডি টু মাই চ্যানেল। আজ আমরা জানব অটোফেজি জিনিসটা কি। অটোফেজি জিনিসটা হলো এক প্রকারের ফাস্টিং, যার ফলে আমাদের শরীর অটোমেটিক্যালি সুস্থ হতে লাগে। তার যে পদ্ধতি সেটা হলো অটোফেজি। শরীর অটোমেটিক কিউর হতে শুরু করে। আমরা যদি প্রতিদিন 16 ঘন্টা করে উপবাস করি, তাহলে আমাদের শরীর তার নিজের মতন করে কাজ করার সুযোগ পায়। লিভার, কিডনি এরা অনেক রেস্ট পায় এবং তারা নিজেদের মতন করে শরীরের টক্সিনগুলিকে বের করার সময় পায়। কিন্তু সাধারণত আমরা তা হতে দিই না। কেন? কারণ আমরা সবসময় একটু টাইম পর পরই কিছু না কিছু খেতে থাকি এবং এই প্রক্রিয়া অনেক রাত পর্যন্ত চলে। আমরা রাতের খাবার রাত্রে 11টার সময়ও খাচ্ছি, 12টার সময়ও খাচ্ছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। সকালে ঘুম থেকে উঠে আমরা আবার কিছু না কিছু মুখে দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে শরীর বেশিক্ষণ টাইম পাচ্ছে না। লিভার, কিডনি এরা শরীরের টক্সিনটাকে বের করার মতো সময় পাচ্ছে না। শরীরে কোথাও যদি কোনো ডিসপুট থাকে, সেটা মেরামত করার মতন সময় সে পাচ্ছে না। কিন্তু অটোফেজিতে কি হয়, 16 ঘন্টা মতন তাকে উপবাস করতে হয়, যার ফলে কিডনি, লিভার এরা সময় পায় নিজেকে কিওর করে নেওয়ার জন্য, শরীরের টক্সিনগুলোকে বের করে দেওয়ার জন্য। এটা শরীরের নিজস্ব মেকানিজম, যার মাধ্যমে সে নিজে নিজেই ঠিক হতে পারে শরীর। এর জন্য যেটা করা জরুরি, আমাদের রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিতে হবে। 7টা হোক 8টা হোক, তাড়াতাড়ি রাতের ডিনারটা করে ফেলতে হবে। তো পরের দিন যদি আমরা 10টার দিকে, কেউ আগের দিন রাতের বেলায় কেউ 8টার দিকে ডিনার করলো, আর পরের দিন সকালে যদি কেউ 10টা পর্যন্ত উপবাস করতে পারে, তাহলে তার 14 ঘন্টা হয়ে গেল। নর্মালি সে 12 ঘন্টা 14 ঘন্টা প্রতিদিন করতেই পারে, কিন্তু সে হয়তো বছরে 15টা দিন সে 16 ঘন্টা করে উপবাস করলো। বছরে 15টা দিন সে 16 ঘন্টা করে করলো, 12টার দিকে আবার সকালবেলায় সে ব্রেকফাস্টটা করবে 12টার দিকে। 11:30 12টার দিকে, তাহলে মোটামুটি তার 16 ঘন্টা হয়ে যাবে। আর একটা জিনিস খুবই ভালো, যদি সে সপ্তাহে একদিন শুধুমাত্র জল খেয়ে উপবাস করে থাকতে পারে। সপ্তাহে একদিন করার দরকার নেই, 15 দিনে একদিন করলেই হবে। সপ্তাহে একদিন করার দরকার নেই, 15 দিনে একদিন শুধুমাত্র জল খেয়ে সারাদিন অভ্যাস করতে হবে। না হলে মাসে একদিন করতে হবে, অভ্যাস করতে হবে। এটা খুবই উপকার। তবে এগুলো কিন্তু সব সুস্থ ব্যক্তিদের জন্য। অসুস্থরা কিন্তু যা কিছু করবে ডাক্তারের পরামর্শ নিয়ে করবে। সুস্থ ব্যক্তি তারা যদি এই রকম তার লাইফস্টাইলটা ফলো করতে পারে, তাহলে অতিরিক্ত মেদও জমবে না, শরীর ফুরফুরে থাকবে। আর শরীরের মধ্যে যে বিভিন্ন ধরনের যদি কোথাও সমস্যা হয়, শরীর আপনা আপনি তার নিজস্ব মেকানিজমে ঠিক করতে পারে। জাপানের একটি বিজ্ঞানী এর উপরে গবেষণা করেছিলেন, আর এটা খুবই
ফলপ্রসূ। ঠিক আছে? সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করলাম।